আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের অনুশীলনে ৫.১ এর অঙ্কগুলা সমাধান করব। তো এখানে দেখো তো কি দেওয়া আছে। ১ নাম্বার যে অঙ্কটা দেখতেছো, এটার মধ্যে একটা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণের ডান পাশে দেওয়া আছে শূন্য এবং বাম পাশে দেওয়া আছে কি কয়েকটা মান দেওয়া আছে। তো তুমি যদি এই অধ্যায়ের অঙ্কগুলোর দিকে একটু খেয়াল করো ভালো করে, দেখবা কি এই অধ্যায়ের অঙ্কগুলা হচ্ছে তোমার এক চলক বিশিষ্ট। এক চলক বিশিষ্ট মানে কি এটার মধ্যে একটা চলক। যেমন এখানে চলক হিসেবে কি আছে এক্স, এই যে দেখো এখানে চলক হিসেবে কি আছে এক্স। ওকে, এক চলক বিশিষ্ট এবং এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে তোমার 2। তোমার যে চলকটা আছে এখানে দেখো তো, চলক এখানে কয়বার আছে, এখানে একবার আছে এক্স, আবার এখানে আছে এক্স। তো এখানে এক্স এর পাওয়ার কত? ওই এক্স এর পাওয়ার এখানে কিছু দেওয়া নাই, মানে কি এখানে 1 এবং এখানে এক্স এর পাওয়ার কত 2 দেওয়া। তো সর্বোচ্চ পাওয়ারটা কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। আর পাওয়ারকে আমরা কি বলি বাংলায়? ঘাত বলি। ওকে, তাহলে 2 ঘাত বা এটাকে কি বলা হয়? দ্বিঘাত। কি বলা হয় এটাকে? দ্বিঘাত। তো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মূলত এগুলা। তো ওই সমীকরণগুলা থেকে তুমি যদি মান বের করো, তোমার এক্স এর কয়টা মান আসবে? ওই চলকটার 2টা মান আসবে। ওই 2টা মান তুমি কিভাবে বের করতে পারবা? এটার জন্য ভারতের গণিতবিদ শ্রীধর আচার্য একটা সূত্র দিছে। সূত্রটা কি আমি তোমাকে দেখাচ্ছি। উনি বলছিল কি, যদি কোনো রাশিকে, যে যদি কোনো সমীকরণকে তিনি যদি ওই আকারে সাজানো যায় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে যদি কোনো সমীকরণকে এভাবে সাজানো যায় দ্বিঘাত সমীকরণকে, তাহলে এক্স এর 2টা মান আসবে। একটা হচ্ছে কি x1 ইকুয়াল টু হবে তোমার ঠিক এরকম মাইনাসের বি প্লাস একটা রুট দিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac আর নিচে হচ্ছে 2a। এটা হবে x1 এর মান, মানে x এর একটা মান। আরেকটা মান আসবে কি এখানে দেখো তোমার মাইনাসের বি, ঠিক এইটার জায়গার মধ্যে কি আসবে? মাইনাস আসবে আর সব ঠিকঠাক থাকবে। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো এখন কথা হচ্ছে ওই এক্স তো আমরা বুঝে গেলাম যে চলকটা, কিন্তু এ বি সি এগুলা কি? দেখো একটা দ্বিঘাত সমীকরণ যেভাবে থাকুক না কি জন্য প্রথম অবস্থায় আমাদেরকে কি করতে হবে? ওই কন্ডিশনটাকে, মানে ওই কন্ডিশনটার মতো করে কি বানায় নিতে হবে। কিরকম ভাবে এটার মতো করে আমরা বানায় নিব দেখো তো। এখানে তোমাকে কি করতে হবে? এক পাশে শূন্য রেখে আর অন্য পাশে সবগুলো নিয়ে যেতে হবে। তো এখানে তো অলরেডি এক পাশে কি দেওয়া আছে? শূন্য দেওয়া আছে আর বাকি সব অন্য পাশে নেওয়া আছে। সো এটাকে আর কোনো এডিট আমাদের করতে হবে না। আর যদি মনে করো অন্যরকম থাকে তখন আমাদেরকে শূন্য এক পাশে রেখে সবগুলাকে সমান চিহ্নের বাম পাশে আমাদেরকে নিয়ে যেতে হবে। তার এখানে এই যে সিটা দেখতেছো না, সি, সি এর সাথে কোনো চলক আছে এখানে? এখানে যে এক্স ছিল এক্স ছিল, এখানে সি এর সাথে কোনো চলক নাই। তো চলক ছাড়া যে পদটা এটাকে বলা হয় কি? ধ্রুবক পদ। চলক ছাড়া যে পদটা এটার নাম হচ্ছে তোমার ধ্রুবক পদ। তো এখানে ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ হচ্ছে তোমার প্লাসের 9। এই যে কি দেওয়া আছে? প্লাসের 9। তো এটা হচ্ছে তোমার সি এর মান, বুঝছো? এখানে এক্স, এই যে এক্সটা দেখতেছো না, ওই এক্স এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার হচ্ছে 1 বা 1 ঘাত। তাহলে এখানেও এক্স এর পাওয়ার কত? 1, বুঝছো? তাহলে ওই এক্স এর সামনে যে বিটা আছে এটা হচ্ছে কি এক্স এর সহগ। তাহলে এখানে এই এক্স এর সামনে কি আছে? 9 আছে, যেটা বি এর মানকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে শুধু একটা চলক যখন থাকবে, মানে একঘাত বিশিষ্ট যখন চলকটা থাকবে, মানে শুধু এক্স ওয়াই থাকতে পারে, এটার সামনে যে মানটা বা সহগটা এটা কার মান? এটা হচ্ছে বি এর মান। তো এখানে 9 কি? বি এর মান, বুঝছো? তারপরে তুমি যদি খেয়াল করো এখানে এক্স এর উপরে কি আছে? স্কোয়ার আছে, এখানেও এক্স এর উপরে আছে স্কোয়ার মানে চলকের। তাহলে এটার সামনে যদি এ থাকে তাহলে এটার সামনে কি আছে? 2 আছে। তাহলে এই 2 মানটা কার? 2 হচ্ছে তোমার এ এর মান। ওকে, তাহলে ওই 3টা মান যদি আমরা বুঝতে পারি তখন আমরা কি করব? এই সূত্রগুলোর মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি তখন এক্স এর 2টা মান আসবে। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণের যে তোমার অঙ্কটা দেখতেছো না, এই দ্বিঘাত সমীকরণের অঙ্কটা মধ্যে তোমার এটা সমাধান কিন্তু আমরা মিডল ফ্যাক্টরের মাধ্যমে ওই যে উৎপাদক করি না, এই উৎপাদকের সাহায্য করতে পারি। কিন্তু উচ্চতর গণিতের এই অধ্যায়ের মধ্যে আমাদেরকে কি করতে হয়? এটাকে এটাকে ওই শ্রীধর আচার্যের যে দ্বিঘাত সমীকরণের একটা সূত্র, এটার মাধ্যমে সমাধান করতে হয়, এই যে এটার মাধ্যমে। ওকে, তাহলে এটার মধ্যে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি করব? এখন চলো সমাধান করে দেখাই, তুমি কিভাবে খাতার মধ্যে লিখবা। আচ্ছা, তো দেখো এই অঙ্কটা যদি সমাধান করি, একদম প্রথম অঙ্কটা, এটা কি বলছে? তুমি প্রথমত কি লিখবা দেখো তো। তো তুমি এখানে প্রথমত কি লিখবা? এটা এটা উঠাইয়া তুমি কি লিখবা? যে এই সমীকরণটিকে এইভাবে লিখবা যে, আমি লিখতেছি দেখো, এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের আহ আদর্শ রূপের সাথে তুলনা করে পাই। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ
ওই যে কোনটা আদর্শ রূপ, ছেদর আচার্য যেটা দিছিল ওই আদর্শ রূপটা কি? আদর্শ রূপটা হচ্ছে তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে সবসময় এটার সাথে কম্পেয়ার করবা, এর সাথে তুলনা করে পাই। ওকে, এভাবে লিখবা। তো তুমি তুলনা করে পাইলে কি দেখতেছো এটার সাথে, তাহলে তুমি তখন কি লিখবা, এটার পরে আমি যেভাবে লিখে দিতেছি হুবহু এরকম ভাবে লিখবা যে এ ইকুয়াল টু এখানে কি আছে। তো এ কি ছিল, যে চলকটার উপর স্কোয়ার আছে, মানে স্কোয়ার ওয়ালা মানে দ্বিঘাত মানে একটা ঘাত যেটার 2, ওই চলকটার সামনে যে সহগটা আছে এটা হচ্ছে এ এর মানকে প্রতিনিধিত্ব করে। এখানে এক্স এর মান কত, এক্স স্কোয়ার কত 2 না, মানে সরি এক্স এর পাওয়ার কত 2, এক্স এর পাওয়ার যদি 2 হয় এটার সহগ কত, এটা সহগ হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে এ এর মান। তারপরে এখানে তোমার বি এর মান কোনটা, বি হচ্ছে শুধুমাত্র একঘাত বিশিষ্ট যে চলকটা আছে যেটার উপরে কোনো পাওয়ার 2 নাই বা শুধু 1, ওইটার যে সহগটা আছে ওইটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে বি এর মান। এবং তোমার সি এর মান হচ্ছে কি, কোন রকম চলক ছাড়া যে ধ্রুবক মানটা আছে এটা হচ্ছে সি এর মান, কত এখানে 9। এখন দেখো কোন রকম প্লাস চিহ্ন মানে মাইনাস চিহ্ন কেন দেয়নি, কারণ প্রত্যেকটার সামনে কি ছিল, প্লাস চিহ্ন ছিল, এবং আদর্শ রূপের মধ্যে কিন্তু প্লাস চিহ্ন। তো যদি দুইটার মধ্যে প্লাস চিহ্ন থাকে তাহলে এগুলোর মানও কি হবে, প্লাস চিহ্নই হবে। ওকে, তো এখন আমরা কি করব, এটা সমাধান করব, তাই না? তো আমরা কি লিখবো, সুতরাং এই সমীকরণটার দুইটা মূল্য আসবে, কারণ দুইটা মান আসবে, কি মূল বলে এটাকে বা মান বলে, সমাধান বলতে পারো তুমি। সমীকরণের মূল মূল মানে কি, মূল মানে হচ্ছে সমাধান, আর দয় এখানে দুইটা বোঝাইতেছি আমরা, তাহলে আমরা x1 দিই। হ্যাঁ, তো x1 যদি দিই, x1 এর সূত্রটা কি দেখো তো, মাইনাসের বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac ইন্টু 2a। তাহলে চলো একবার মানটি বসে আমরা। তো এখানে মাইনাস উঠাইলাম, তো বি কত, বি এর মান হচ্ছে তোমার 9, দিলাম 9, তারপরে প্লাস, প্লাস দেওয়ার পর এখানে কি রুট এই বি স্কোয়ার, তো বি তো আমার 9, তো 9 এর উপরে স্কোয়ার যাবে, তারপর মাইনাস এখানে কি আছে 4ac, তিনটা গুণ অবস্থায় আছে, 4 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 2, দিলাম 2, এবং সি এর মান কত, সি এর মান হচ্ছে 9, দিলাম 9। তারপর নিচে কি আছে 2a, তো আমরা 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে আমার 2, উঠাইলাম পুরোটা। আচ্ছা, এখন তুমি কি করবা, তোমার ক্যালকুলেটরের মধ্যে এই পুরো ভগ্নাংশটা উঠাবা। তুমি ক্যালকুলেটরে কেমনে ভগ্নাংশটা উঠাবা, দেখো আমি তোমাকে দেখাচ্ছি। আহ এখানে তুমি যদি একটু থাকাও, আমরা প্রথমত কি করব, ক্যালকুলেটরের মধ্যে একদম তোমার ফ্র্যাকশন দেখতেছো না, এই যে ভগ্নাংশটা, এটার মধ্যে আমরা প্রথমে তো ক্লিক করব। তো ভগ্নাংশ উঠছে, ওঠার পরে দেখো এখানে কি বলছিল, মাইনাসের 9, আমরা কি করব, মাইনাস 9 উঠাইলাম, ওঠানোর পরে এখানে কি ছিল, প্লাস, দিলাম প্লাস, তারপর একটা রোট উঠাবো, কারণ এই পুরোটা রোটের মধ্যে হবে, এই যে দিলাম রোট। রোটের মধ্যে কি আছে, তোমার 9 স্কোয়ার আছে, তো আমরা কি লিখবো, 9 দেওয়ার পরে যে স্কোয়ার দিব, দেওয়ার পরে মাইনাসের চিহ্ন দিয়া 4 2 9 এগুলা গুণ, 4 ইন্টু 9 ইন্টু 2 দিলাম, তিনটা গুণ দেওয়ার পর নিচে কি 2 গুণ 2, নিচে নিয়ে আমরা কি করব, 2 গুণ 2 দিব। দেওয়ার পরে দেখো আমাদের যখন আমরা সমান চিহ্নের মধ্যে ক্লিক করব তখন কি মান আসতেছে, মাইনাসের 1.5 আসতেছে। এখানে দেখাচ্ছে না, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি উত্তরটা আসবে কি, এই যে দেখো মাইনাসের 1.5 আসবে। টোটাল উত্তর কি আসতেছে, মাইনাসের 1.5। আমরা কি লিখবো, মাইনাসের 1.5, এটা হচ্ছে আমাদের আনসার। তা এরপরে একটা তো x1 এর মান আসছে, তো তুমি যদি x2 এর মানটা চিন্তা করো তখন কি করবা দেখো তো, এই যে x2 এর মানটা তুমি যদি চিন্তা করো তখন তুমি দেখবা কি, মাইনাস বি, এখানে ঠিক প্লাস ছিল না, এরপর এখানে কি হবে, মাইনাস হবে, আর সব ঠিকঠাক থাকবে, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এবার হুবহু আগের মতো করে মানটা বসবে, মাইনাসের 9 মাইনাস 9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 9 ডিভাইড বাই 2 ইন্টু 2। তো এখন উত্তরটা কি আসবে, সব ঠিকঠাক থাকবে, শুধু তুমি কি করবা, এখানে যে প্লাস চিহ্নটা দেখতেছো না, এই প্লাসটা কাইটা তুমি এখানে মাইনাস দিয়ে দিবা, তখন তোমার যে উত্তরটা আসবে এটাই হচ্ছে আনসার। এখানে কি আসতেছে দেখো তো, মাইনাসের 3 না, তাহলে এখানে হচ্ছে তোমার মাইনাসের 3। তো এই যে তুমি এটা দেখতেছো, বুঝছো, এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, উম
দেখো, তো এই ক্ষেত্রে তুমি কি পাইতেছো, একবার পাইতেছো তুমি মাইনাসের 1.5 এবং অন্যদিকে কি পাইতেছো মাইনাসের 3 পাইতেছো। এটাই হচ্ছে তোমার এই সমীকরণের সমাধান, এক্স এর দুইটা মান। ওকে, তাহলে তুমি তখন কি লিখবা, একটা হচ্ছে আনসার এক্স, এক্স এর কয়টা মান, এক্স এর মান হচ্ছে দুইটা, তুমি এটা লিখবা কি এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাসের 1.5, আর এটা হচ্ছে এক্স টু ইকুয়াল টু মাইনাসের 3, এই দুইটাই কি তোমার আনসার। ওকে, তো তারপরের অঙ্কটার মধ্যে যদি যাই তাহলে দেখো তুমি কি করবা, তুমি সবগুলোর মধ্যে সেম ভাবে কি কথাগুলা লিখবা, তুমি সবগুলোর মধ্যেই একইভাবে কথাগুলো উঠাবা। কিরকম ভাবে তুমি লিখবা কি, এখানে এই সমীকরণটাকে, এই তোমার দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ আছে, আদর্শ রূপটা হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তো তুলনা করে তুমি তিনটা মান আগে বসে নিবা যে এ ইকুয়াল টু কত। তো এখানে খেয়াল করো, তুমি এটার সাথে কি তুলনা করতে পারতেছো কিনা একটু খেয়াল করো। তুমি তো এটার সাথে তুলনা করতে পারতেছো না, কেন তুলনা করতে পারতেছো না আমি তোমাকে দেখাচ্ছি। খেয়াল করো, এখানে কি ছিল, এ এক্স স্কোয়ার, তাই না, এ এক্স স্কোয়ার। তাহলে আমার তো এখানে এ এক্স স্কোয়ার একদম পিছনে না, আমি এটাকে একটু এডিট করে সামনে নিয়ে আসে পড়ি, হ্যাঁ, বা মাইনাসের 2x স্কোয়ার, মানে স্কোয়ার সংবলিত যে চলকটা আছে এটাকে আমরা কি করব, সামনে নিয়ে আসবো। তারপরে কি আছে বি এক্স, এই যে এটা তো মধ্যে ছিল, হ্যাঁ এটা মধ্যেই, মানে 4x। তারপর ধ্রুবকটাকে কি করব, আমরা পিছনে নিয়ে যাব। এটা সামনে কোনো চিহ্ন নাই, মানে কি এটা প্লাস, তো চিহ্নটা সামনে নিলাম, মানে এটাকে আগের জায়গায় নিয়ে আসলাম, মানে এই যে সি এর জায়গায় নিয়ে আমরা ইকুয়াল টু কি দিলাম, 0 দিলাম। এখন দেখো এটা যার যার অবস্থান অনুসারে কি করতেছে, ওই আদর্শ রূপের সাথে মিলে গেছে। এখন এর মানটা কোনটা, এ কোনটা, যে চলকটার উপরে কি থাকে, স্কয়ার থাকে, এটা সহগটা, তো এটা সামনের সহগ কি আছে মাইনাসের 2 না, এর মানে এখানে কি হবে মাইনাসের 2। আবার বি কোনটা হবে, বি হচ্ছে শুধু যে এক্সটা দেখতেছো না বা চলকটা, এটার সামনের যে সহগটা এটা হচ্ছে আমার বি এর মান। তো এখানে এটার সামনের সহগ কত আছে মাইনাসের 4, দিলাম মাইনাসের 4। এখন সি কোনটা, চলক ছাড়া যে মানটা ধ্রুবক, এটা হচ্ছে আমার ধ্রুবক এই সি এর মান। তো এখানে কত আছে প্লাসের 3, তো এটাকে আমরা শুধুমাত্র 3 লিখতে পারি। তাহলে এইভাবে তুমি কি করতে পারো, ওই যে দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ আছে, ওই রূপটার সাথে তুমি কম্পেয়ার করলা। তো কম্পেয়ার কইরা তুমি কি দেখলা, দেখো তুমি তিনটা মান পেয়ে গেছো। এখন ওই তিনটা মান তুমি কি করবা, ওই সূত্রটার মধ্যে বসাবা। তাহলে তোমার দুইটার মান কি আসবে সূত্র, একটা হচ্ছে তোমার এই যে দেখো সূত্রটা কি ছিল, মাইনাসের বি প্লাস দিয়া তুমি কি করবা, বি স্কোয়ার মাইনাস 4ac লিখলা, নিচে হচ্ছে 2a। তাহলে এটার মধ্যে তুমি যদি মানটা বসাও, দেখো এখানে তুমি কি বসাবা, মাইনাসের দিয়া কি করবা তুমি, এই যে এই কি আছে তোমার বি আছে না, তো এই চিহ্নটা কিসের, এই মাইনাসটা মাইনাসের চিহ্ন সূত্রেরটা আমরা বসাইছি এখানে। এবং বি এর মানটা কত আছে, বি এর মানও দেওয়া আছে মাইনাসের 4। তাহলে আমরা কি করব, এটার সাথে যেন অ্যাডজাস্ট না হয় একটা ব্র্যাকেট দিয়া এই বি এর মানটা মাইনাসের 4 আমরা লিখে দিব এখানে মাইনাস সূত্রের, এবং বি এর মানে হচ্ছে মাইনাসের 4, এটাও আমরা লিখলাম। লেখার পর এখানে প্লাস চিহ্ন দিলাম, দিয়া দিলাম রুট। তো বি এর মান কত মাইনাসের 4 দিয়া হোল স্কোয়ার, তারপরে 4 ইন্টু এসি 4 দিলাম। এর মান কত, এর মান হচ্ছে মাইনাসের 2, তাই ব্র্যাকেট দিয়া লিখবো আমরা, হ্যাঁ মাইনাসের 2, কারণ চিহ্ন যখন মাইনাসের থাকে তখন ব্র্যাকেট দিয়ে লিখলে চিহ্নগুলো একসাথে হয় না, দেখতে খুব সুন্দর লাগে। তারপর কি 4 ইন্টু মাইনাস, মানে ব্র্যাকেট দিয়ে কি করছি আমরা মাইনাসের 2 দিলাম, তারপরে গুণ কত সি, সি এর মান কত এখানে আমার 3 না, দিলাম 3। আর নিচে কি আছে 2a, 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে আমার মাইনাসের 2। তুমি যখন এটাকে ক্যালকুলেটরে খুব সুন্দর করে ওঠাবা, তখন ক্যালকুলেটরের মধ্যে যে মানটা আসবে এটা হচ্ছে এরকম আসবে, দেখো মাইনাসের 2 মাইনাস রুট 10 ডিভাইড বাই 2, এই এতটুকু আসছে x1 এর মান, হ্যাঁ। তা আবার তুমি যখন এটা ক্যালকুলেটরের মধ্যে এই যে কি বলে না এসডি একটা অপশন আছে, এটার মধ্যে চাপ দিলে মানটা দশমিকে আসবে, হ্যাঁ। তো আমরা এইভাবে মানটা রেখে দিব, ক্যালকুলেটরের মধ্যে যেভাবে শো করে ঠিক এভাবেই রেখে দিব। তো এটা হচ্ছে x1 এর মান। এখন x2 এর মানটা তুমি কি করবা, সব ঠিকঠাক থাকবে, শুধু তুমি এই যে তোমার কি আছে না এখানে কি বলে এটাকে, প্লাস চিহ্নটা যে দেখতেছো না, এই প্লাসের মধ্যে তোমার কি বসবে, এই প্লাসের জায়গায় তোমার মাইনাস বসে যাবে, আর সব ঠিকঠাক থাকবে। ওকে, তো তুমি যখন এখানে প্লাসের জায়গায় মাইনাস বসাবা তখন উত্তরটা এখানে কি আসবে, সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র মাইনাসের 2 প্লাস রুট 10 ডিভাইড বাই 2 এরকম থাকবে। তাহলে তোমার দুইটা উত্তর কি আসতেছে, x1 ইকুয়াল টু থাকতেছে তোমার এরকম মাইনাসের 2 মাইনাস রুট 10 ডিভাইড বাই 2, আর x2 থাকতেছে তোমার এখানে মাইনাসের 2 প্লাস রুট 10 ডিভাইড বাই 2। এই দুইটা হবে কি তোমার সমীকরণের আনসার। তাহলে তৃতীয় অঙ্কটার মধ্যে যদি আমরা যাই, দেখো তো এখানে কি দেওয়া আছে, এখানেও তোমার
ঠিক এই অঙ্কটাকে একটু প্যাচ লাগাই দিছে, যেটা আদর্শ রূপের সাথে না। তাহলে তুমি আগে ওইটাকে আদর্শ রূপের মধ্যে কনভার্ট করে নিবা। কিরকম আদর্শ রূপটা ছিল, আগে স্কোয়ার ওয়ালা যে পদটা আছে ওইটাকে একদম সামনে নিয়ে আসবা। তাহলে এটা কি আছে, এতটুকু মাইনাসের এক্স স্কোয়ার, আমরা কি লিখবো মাইনাসের এক্স স্কোয়ার। তারপরে শুধুমাত্র একঘাত বিশিষ্ট যে চলকটা এটা আছে, এটা আমরা লিখবো এখানে এক্স এর সাথে কত আছে 4 না, এটা সামনে তো কোনো চিহ্ন নাই, আমরা কি লিখবো প্লাসের 4x, এটাকে লিখবো। তারপরে যে চলক ছাড়া যে মানটা আছে ধ্রুবক, ওই ধ্রুবকটা আমরা লিখবো, এটা কি মাইনাসের 1 দেওয়ার পরে এই ডান পাশে কি শূন্য, এই ডান পাশে তো শূন্য ছিল, আমরা শূন্য দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা তুমি কি দেখলা, এটা তোমার এই যে শ্রীধর আচার্যের দ্বিঘাত সমীকরণের সাথে তুমি তুলনা করে পাইছো। তো এখান থেকে তুমি এ, বি এবং সি এই তিনটা মান কি করবা, একটু আলাদা করে নিবা। একটু খেয়াল করো, এখানে এ এর মানটা কি হবে, এ কোনটা, এত যে স্কোয়ারের সামনে যেটা থাকে, এখানে এক্স স্কোয়ারের সামনে তো কিচ্ছুই নাই, শুধু একটা মাইনাস চিহ্ন আছে। তো কিছু নাই মানে কি, কিছু নাই মানে হচ্ছে 1, আর যেহেতু মাইনাস চিহ্নটা সামনে আছে, এটা কি হবে, এ এর মান মাইনাসের 1। এখন বি এর মানটা কি দেখবা তুমি, তো বি এর মানটা ও শুধু এক্স এর সামনে কি আছে দেখো তো, প্লাসের 4 না, এটা হচ্ছে বি এর মান মানে কি 4। আর অন্যদিকে ধ্রুবক পদ হিসেবে এখানে কি আছে, চলক ছাড়া মাইনাসের 1 না, এই সি এর মান কত এখানে মাইনাসের 1। তো এখন তুমি কি করবা, এখন তুমি ওই সমীকরণটার সমাধান করার জন্য তুমি দুইটা মান বসাবা, একটা হচ্ছে x1 ইকুয়াল টু কি বসাইতে পারো, x1 ইকুয়াল টু, আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, এইভাবে না, আচ্ছা ঠিক আছে আমি আলাদা করে দেখাই তোমাকে। তুমি দুইটা সূত্র বসাবা কিরকম ভাবে, মাইনাসের বি একটা হচ্ছে প্লাসের দিয়ে করবা, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইড বাই 2a, এটার মধ্যে তুমি মানটা বসাইবা। তো তুমি যখন মানটা বসাইবা তখন কি দেখা যাবে দেখো তো, মাইনাস দিলাম, তো মাইনাসের বি কোনটা, বি তো আমার কত 4 নেই, এই বি এর পরিবর্তে আমি এখানে 4 বসাই দিলাম, প্লাস দিলাম। তো এখানে দেখো কি আছে বি স্কোয়ার, তো বি আমার কত 4, 4 এর উপর স্কোয়ার দিলাম মাইনাস, এখানে 4 আছে সূত্রে দিলাম 4 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে মাইনাসের 1 দিলাম ব্র্যাকেট দিয়ে মাইনাসের 1 ইন্টু এখানে সি এর মানও কত মাইনাসের 1 দিলাম ব্র্যাকেট দিয়ে মাইনাসের 1। তো দেওয়ার পরে নিচে কি আছে 2a, 2 ইন্টু এর মান কত মাইনাসের 1। তাহলে ওইটাকে তুমি যদি ক্যালকুলেটরে ওঠাও তোমার একটা মান আসবে। আবার তুমি যদি মনে করো এখানে তুমি কি করো, এই যে প্লাস চিহ্ন না দিয়ে, মানে পরেরটা কি করবা, x2 এর মানটা যখন বের করবা তুমি আবার এখানে প্লাস চিহ্ন না দিয়ে তুমি কি করবা, এখানে মাইনাস চিহ্ন দিবা। তাহলে তোমার আলটিমেটলি কয়টা উত্তর আসবে, দুইটা উত্তর আসবে। ওই দুইটা উত্তর কি কি হবে দেখো তো, x1 এর মান তুমি যদি এটা ক্যালকুলেটরে বসাও খুব সুন্দর করে, দেখবা তোমার ক্যালকুলেটরের মধ্যে এটার মান কি আসতেছে, একটার মান আসবে তোমার হচ্ছে 2√3, আর একটার মান আসবে কি 2 মাইনাস √3, এটা হচ্ছে 2 প্লাস √3, এই দুইটা মান আসবে। তাহলে এই x এর কয়টা মান আসতেছে, দুইটা মান, এটাই হচ্ছে তোমার ওই সমীকরণটার আনসার। তাহলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো দেখতেছি আমরা, এই প্রত্যেকটা অঙ্ক মূলত কিন্তু আমাদেরকে শ্রীধর আচার্যের দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করে করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো তো কি বললো, 4 নম্বর অঙ্কটার মধ্যে 2x² মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা তো আশা করি পারার কথা, কারণ এখানে দেখো তো এই যে এক্স স্কোয়ার, এটার সামনে কি আছে এখানে 2 না, 2 হচ্ছে আমার a এর মান, এবং এক্স এর সামনে যেটা আছে যে মাইনাসের 5, এটা আমার কিসের মান, b এর মান, এবং এই মাইনাসের 1 হচ্ছে আমার c এর মান। কিন্তু তুমি যখন অঙ্কটা করবা তুমি খুব সুন্দর করে এইভাবে লিখবা যে এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। এটা মানে লেখা, মানে এটা কইরা পরে তোমাকে অঙ্কটা কি করতে হবে, করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সাথে যদি তুমি কম্পেয়ার করো, করার পরে যদি তুমি এটা করো তখন কি হবে, তুমি কি লিখবা যে এই এর মান হচ্ছে তোমার এইটা 2, বি এর মান হচ্ছে কত মাইনাসের 5, এবং সি এর মান কত মাইনাসের 1। এগুলা লেখার পরে তুমি ওই সূত্রটা অ্যাপ্লাই করবা যে অতএব কি সমীকরণটির যে মূল দুইটা আছে, মূল দুইটার সমাধান কি এখানে x1 ইকুয়াল টু, দেখাচ্ছি এই অঙ্কটা দেখো, x1 টু যদি আমি চিন্তা করি, x1 ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাসের বি। তো আগে সূত্রটা তুমি সুন্দর করে লিখবা, মাইনাসের বি প্লাস দিয়া বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, তারপর কি আছে তোমার 2a। তো যদি এরকমটা থাকে তারপর কি করলা তুমি দেখো তো, মানগুলা বসাবা, মাইনাসের বি, তো মাইনাস লিখলাম, এখানে বি কোনটা, বি হচ্ছে আমার মাইনাসের 5, এই ব্র্যাকেট দিয়ে আমি কি করব মাইনাসের 5 দিলাম, তারপরে প্লাস চিহ্ন দেওয়ার পরে রুট, এখানে কি আছে বি স্কোয়ার, তো বি হচ্ছে তোমার মাইনাসের 5 দেওয়ার পরে স্কোয়ার 4 ইন্টু এর মান কত, আমার এর মান হচ্ছে এখানে 2 দিলাম 2, এবং সি এর মান হচ্ছে মাইনাসের 1 ব্র্যাকেট দিয়ে মাইনাসের 1 দিলাম।
তো এখন খেয়াল করো নিচে কি আছে 2a, 2 ইন্টু a এর মান কত আমার 2। আচ্ছা এখানে আমরা মাইনাস ব্র্যাকেটে না দিলেও চলবে যেহেতু প্লাস চিহ্ন আছে, তো আমরা কি করলাম 2 ইন্টু 2। তো এটাকে তুমি যদি সুন্দর করে ক্যালকুলেটরে ওঠাও ভগ্নাংশের মতো করে, তখন তোমার উত্তরটা কি আসতে যাইতেছে এটা খেয়াল করো। তো এটা তো তোমার একটা মান আসতেছে, বুঝছো? এখান থেকে তুমি কিন্তু একটা মান পাইতেছো। আবার তুমি কি করবা দেখো তো, ঠিক এক্স টোটাল লিখবা। এক্স টোটাল লিখে তুমি কি করবা, মাইনাসের বি, তারপরে ওই যে প্লাস চিহ্নটা দিছিল না এখানে, ঠিক এটার পরিবর্তে এখানে আবার মাইনাস দিবা। মাইনাস দিয়া রুট বি স্কোয়ার মাইনাস 4ac দেওয়ার পরে নিচে থাকবে কি 2a, সব ঠিকঠাক থাকবে। এখন আবার তুমি মানটা ওদেরকে বসাই দেখাবা যে মাইনাস মাইনাস 5 বি এর মান মাইনাস, তারপরে কি বি স্কোয়ার মানে কি -5 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, 4 ইন্টু এর মান কত এখানে, এর মান হচ্ছে আমার 2 এবং সি এর মান হচ্ছে মাইনাসের 1। ওকে, নিচে হচ্ছে 2a, তো 2 ইন্টু 2। তো এখন দেখো x1 এর একটা মান আসবে এবং x2 এর একটা মান আসবে। তো তুমি যখন এই মানগুলা ক্যালকুলেটরে উঠাইয়া খুব সুন্দর করে তুমি যখন প্রেস করবা, তখন দেখবা দুইটা মান দিবে। যেমন x1 এর মান কি দিতেছে এখানে দেখো তো, 5 প্লাস রুট 33 ডিভাইড বাই 4, এটা হচ্ছে x1 এর মান, এবং x2 এর মান কি দিতেছে 5 মাইনাস রুট 33 ডিভাইড বাই 4। এই দুইটা মান আসতেছে। তাহলে তোমার ওই সমীকরণটা সমাধান কি, x1 এর মান হচ্ছে এটা, মানে x এর দুইটা মান আসছে, একটা হচ্ছে ওইটা এবং আরেকটা হচ্ছে ওইটা। তো এখন পরের যে অঙ্কটা একটু খেয়াল করো। আচ্ছা এটা না, আমি তোমাকে এটা দেখাতেছি। হ্যাঁ, এটা তো এরকম ভাবে দেওয়া না। এখন এটাকে যদি ঠিক এরকম ভাবে না দিয়া, তোমার প্রশ্নের মধ্যে এটাকে এভাবে না দিয়ে তোমাকে যদি এভাবে দেওয়া থাকতো যে তোমার 9x প্লাস 2 ইকুয়াল টু 3x স্কোয়ার, বুঝো? ধরো তোমার কাছে এরকম ভাবে দেওয়া আছে সমীকরণটা। এখন তোমাকে বলছে যে এটা থেকে তুমি কি করবা, দুইটা মানে এক্স এর মানগুলা বের করার জন্য আর কি। তো এখন তুমি সবার আগে দেখবা কি, তোমার কাছে এখানে যে চলকটা আছে, চলক কয়টা, চলক তো তোমার কয়টা, একটা চলকই। এই চলকটার নাম কি, চলকটার নাম হচ্ছে এক্স, তার মানে এটা এক চলক বিশিষ্ট। এবং এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তোমার 2। তাহলে তুমি বুঝে যাবা এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ যদি হয় এক চলক বিশিষ্ট, তখন তুমি কি করবে, এটাকে আগে শ্রীধর আচার্যের আদর্শ রূপে আনার ট্রাই করবা। তো তুমি যদি এটাকে শ্রীধর আচার্যের আদর্শ রূপে আনার ট্রাই করো, তাহলে কি করতে হবে, এক পাশে শূন্য রাইখা সবগুলাকে এক পাশে নিয়ে এসে পড়তে হবে। তো বা দিয়ে দেখো তো এখানে মাইনাসে, সরি, 3x স্কোয়ারটা সমান চিহ্নের ডান পাশে ছিল না, ওইটাকে তুমি বিপরীত পাশে নিয়ে এসে পড়বা, মাইনাসের 3x স্কোয়ার। তাহলে ওরা তো অলরেডি কি ছিল, সমান চিহ্নের ডান পাশে বাম পাশে ছিল, তাহলে ওদের চিহ্ন সেম থাকবে, মাইনাস প্লাসের 9x প্লাস 2 থাকবে। শুধুমাত্র ওই বেচারা কি করছে, ডান পাশ থেকে বাম পাশে গেছে বিধায় ওর চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে থেকে ও যেহেতু চলে গেছে, তার মানে এখানে কি থাকবে, কিছু নাই, ইকুয়াল টু 0। তো এখন দেখো তুমি কিন্তু এটাকে শ্রীধর আচার্যের সূত্রের সাথে কম্পেয়ার করতে পারছো, যেখানে তোমার এই যে এক্স স্কোয়ারের সহগ যেটা দেওয়া আছে, এই যে -3, এটার মান কত তোমার a, এবং এক্স এর সহগ যেটা দেওয়া আছে প্লাসের 9, এটা আমার হচ্ছে b, এবং ধ্রুবক পদটা হচ্ছে আমার c এর মান। তখন তুমি সেম ভাবে ক্যালকুলেটরের সাহায্যে অঙ্কটা করে নিতে পারবা সূত্রটা বসাইয়া। এখন সবসময় যে এখানে চলক হিসেবে এক্স থাকবে এরকমটা না, যে কোনো চলক থাকতে পারে। তোমার যে চিন্তাটা থাকতে হবে, মেন চিন্তাটা এটা হচ্ছে কি, যে তুমি দেখবা যে তুমি খুব মানে এখানে একটা চলকের উপর কি থাকবে, একবার স্কোয়ার থাকবে ঘাত, আরেকবার থাকবে কি শুধু ওয়ান, মানে কিছু থাকবে না আর কি। তো এক ঘাত থাকবে এবং দ্বিঘাত থাকবে, দুইটা মিলাইয়া থাকবে আর কি, আর একটা ধ্রুবক পদ থাকবে। ওই তিনটা জিনিস তুমি যদি দেখো, তাহলে তুমি এটাকে শ্রীধর আচার্যের দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপের সাথে কম্পেয়ার করে সূত্রের সাহায্যে এবং ক্যালকুলেটরের মাধ্যমে কি করতে পারো, অঙ্কটা সমাধান করতে পারো। তাহলে এখানে আরেকটা জিনিস তোমাকে দেখতে হবে, যে তুমি যে এই যে x1 এর মান যে তুমি বের করবা, x1 t1 যেটাই থাকুক না কি জন্য, এটার মান তুমি যদি বের করো, তাহলে তোমাকে খুব সুন্দর করে ক্যালকুলেটরটা ইউজ করতে হবে। যেমন কি মাইনাসের বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, তুমি যদি এটার মানই বের করো, তাহলে তোমাকে তো খুব সুন্দর করে ক্যালকুলেটরের মধ্যে ওঠাতে হবে, তোমাকে পেস লাগালে চলবে না। যেমন কি আছে মাইনাস বি, ওই যে মাইনাসটা, এটা তো সূত্রের মাইনাস দিলাম, মাইনাস সূত্রের। এখন যদি বি এর মান যদি মনে করো তোমার মাইনাসের আসে, বি এর মান ধরো মাইনাসের আসছে, তখন কিন্তু এই মাইনাসটা সহ আরেকটা মাইনাস দিতে হবে জাস্ট বি এর মান। ওকে, তো ধরো বি এর মান -2 আসছে, তখন তুমি কি করবে, ব্র্যাকেট দিয়ে -2 লিখবা। আর যদি বি এর মান দেখো তুমি কি প্লাসের আসছে, তখন তোমাকে মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নাই, ডিরেক্টলি তুমি বি এর মান 2 দিতে পারো। যেমন এইটার মধ্যে বি এর মান কত, প্লাসের 9 আছে, আমরা এখানে কি লিখতে পারি, বি এর মান ডিরেক্টলি আমরা 9 লিখতে পারি, বুঝছো? এই যে লিখলাম 9। ওকে, তারপরে প্লাস চিহ্ন দেওয়ার পরে খুব সুন্দর করে বি স্কোয়ার, তো বি এর মান কত দিয়েছে আমরা, প্লাসের 9 না,
এই 9 এর উপর স্কোয়ার দিছি। যদি মাইনাসের হইতো ব্র্যাকেট দিয়া মাইনাসের 9 দিয়ে উপরে স্কোয়ার দিতাম। দেওয়ার পরে 4 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে আমার কত, এটা এই যে 2, আর না এখানে তো 2 না, এটা তো আদর্শস্বরূপ কোনটা? আদর্শস্বরূপ হচ্ছে তোমার এইটা। তো -3 এর মান কত? -3 আমরা বসাবো কি -3 ইন্টু সি কত? সি হচ্ছে আমার ধ্রুবক পদ, এটা হচ্ছে 2 বসালাম। বসানোর পরে নিচে কি 2 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে আমার -3। তো এতটুকু তুমি খাতার মধ্যে উঠাবা। ওঠানোর পরে এটা দুইবার উঠাবা, একটা হচ্ছে x1 দিয়া প্লাসের সময় উঠাবা, আবার x2 দিয়ে কি করবা তুমি মাইনাস দিয়া উঠাবা, দুইটা ক্ষেত্রে উঠাবা। তো এখন ওঠানোর পরে এটাকে কিন্তু ক্যালকুলেটরে খুব সুন্দর করে ইনপুট করতে হবে, কারণ তুমি যদি ক্যালকুলেটরের মধ্যে প্যাচ লাগাই দাও তাহলে কিন্তু আর তুমি অঙ্কটা পারতেছো না। হ্যাঁ, তো ক্যালকুলেটরের মধ্যে প্রথমে ফ্র্যাকশন দিয়া উপরে খুব সুন্দর করে যেভাবে আছে হুবহু ওঠানোর চেষ্টা করবা, এবং নিচে এটা দিবা, দিলে আলটিমেটলি যে রেজাল্টটা আসবে ওইটাই কি হবে, তোমার উত্তর আসবে। তাহলে তুমি এখান থেকে x1 এর একটা মান পাবা এবং x2 এর একটা মান পাবা। তো x1 এর মান এখানে কি আসতেছে দেখো তো, 9 প্লাস রুট 105, এবং x2 এর আরেকটা মান আসতেছে কি, সব ঠিকঠাক, এখন জাস্ট মাইনাস 105 ডিভাইড বাই 6। এই যে x1 এর একটা মান আসবে এবং x2 এর একটা মান আসবে। তো এই দুইটা মানে কি তোমার সমীকরণের সমাধান। এবং এইভাবেই তুমি এই দ্বিঘাত সমীকরণের সমাধানগুলা এই শ্রীধর আচার্যের সূত্রটা ইউজ করে করতে পারো।